হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। ধন্যবাদ এর জন্য দিই তোমরা আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখো বলে। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 4-এর যে পাতাবার বই আছে সেই বইয়ের তোমাদের 2 নম্বর পৃষ্ঠায় সবার আমি ছাত্র এই কবিতার যে প্রশ্ন উত্তরগুলো আছে কিছুটা তোমাদেরকে আমি দিয়েছি আর কিছুটা বাকি রয়েছে। তো আজকে আমি তোমাদের সেগুলিকে কী করবো দেবো। তো কী লেখা আছে দেখো, দেখতে পাচ্ছ? বাক্য রচনা করো। উদার, উদার মানে কি? দিল খোলা। তার দিল খোলা তার মানে কী হয় বাক্য রচনাটা? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের হৃদয় ভীষণ উদার ছিল। তা আমি আমার মতন করে লিখলাম, তোমরা যদি মনে হয় তোমরা অন্যভাবেও লিখতে পারো। তারপর দেখো বলছে মহান। মহান মানে কি? মহান হলো শ্রেষ্ঠ। তাহলে এটা দিয়ে কী বাক্য হবে? আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মিয়েছিল, তাই তো? আমার ছোট্ট বন্ধু এখানে আছে মন্ত্রণা। মন্ত্রণা মানে কি আছে? পরামর্শ। তাহলে কি হবে এটা? কারোর কাছ থেকে কুমন্ত্রণা নিতে যেও না, তাই তো? তাতে কিন্তু ফল ভালো হবে না, খারাপই হবে। আচ্ছা, পরেরটা দেখছি কি আছে? শিক্ষা। শিক্ষা দিয়ে আমরা এরকম করতে পারি, শিশুর প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে শিক্ষা লাভ করে, এটা হয়ে গেল একটা বাক্য। সহিষ্ণুতা। সহিষ্ণুতা দিয়ে আমরা কি করতে পারি? শান্তিপূর্ণ জীবন চাও তো সহিষ্ণুতা অবলম্বন করো। সহিষ্ণুতা মানে ধৈর্য। সন্দেহ। সন্দেহ আমরা এরমভাবে লিখব, লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল, এরম লিখতে পারি। আচ্ছা, কৌতূহল মানে আগ্রহ। কৌতূহলে আমরা এরমভাবে লিখতে পারি, যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে। এটা কিন্তু সত্যি কথা, তোমাদের যতই পড়াশোনার আগ্রহ বাড়বে তত তোমরা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে। ঝর্ণা। ঝর্ণা দিয়ে আমরা একটা বাক্য রচনা করব, হিমালয় পর্বতে প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। তাহলে এইটা বাক্য রচনা তোমাদের দেখো। পরে আমাদের 7 নম্বর বলছে নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্য রূপ লেখো। বিশেষণ দেওয়া আছে, বিশেষ্য রূপটা লিখতে হবে আমাদের। এখানে কর্মী আছে, কর্মী হবে, বিশেষ্য হবে কি? কর্ম। কর্মী মানে কি? কাজের দক্ষ, কর্ম, ঠিক আছে? তারপরে হবে মনতে কি হবে? মননতা, তাই তো? মন দিয়ে লেখা আছে কেন? তো এখানে তা দিলে হয়ে গেল, ঠিক আছে? তারপরে মধুর আছে, মধুর সঙ্গে কী হবে? মধুরতা। মধুর লেখা আছে তো এখানে তা দিয়ে দেবে একটা, মধুরতা। তারপর আছে কঠোর। কঠোরে কী হবে? কঠোরতা। আবার এখানেও তো এখানে তা, বিরাট বিশালতা, ঠিক আছে? তো নেক্সট পৃষ্ঠা দেখি কি আছে। তো দেখো নেক্সট পৃষ্ঠায় আমি চলে এসেছি 3 নম্বর পৃষ্ঠায়। নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণ রূপ লেখো। আগে কি ছিল? বিশেষণকে বিশেষ্য রূপ দাও। আর এটা কি আছে? বিশেষ্য শব্দ আছে, বিশেষণ শব্দ লিখতে হবে। তো এরকম কি লিখতে পারি? শিক্ষা আছে, শিক্ষিত। মন্ত্র আছে, মন্ত্রণা। আচ্ছা, বায়ু আছে, বায়ুয়ের, ঠিক আছে? মাঠ, মেঠো। তেজ, তেজি। তেজি না কিন্তু তেজি, ঠিক আছে? 9 নম্বরে বলছে কি? কবিতার থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত 5টা। সর্বনাম কাকে বলা হয়? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। নাম না ডেকে, যেমন আমি, তুমি, আমার, তাহার, সে, এগুলি হলো সর্বনাম। আর তোমাদের বইতে দেখবে লেখা আছে সর্বনাম। তাহলে এখানে তাহলে আমাদের উত্তরটা কিরম হবে তোমাদের? আমার, আমি, তাহার, আপন, সে, ঠিক আছে বন্ধুরা? এখানে উত্তরটা 5টা হয়ে গেল। আচ্ছা, গদ্য রূপে লেখো। গদ্য রূপ হলো গল্পের মতন, আর এটা কি ছিল? এটা ছন্দের মতন, কবিতার মতন দেওয়া রয়েছে। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এটা আছে ছন্দের মতন, আমাদেরকে এরকম গদ্য মতন তো লিখতে হবে। কী হবে তোমরা দেখো, লিখবে উত্তরটা। বায়ুর কাছ থেকে আমি কর্মী হওয়ার মন্ত্র পেয়েছি, ঠিক আছে ছোট্ট বন্ধু? বা পাই। বায়ুর কাছ থেকে আমি কর্মী হওয়ার মন্ত্র পাই।
সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এটা কবিতার লাইন হলো। তো তুমি এটাকে কি করে তুমি গদ্য রূপে আনবে? সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। এখানে জ্বলতে আছে, জ্বলার মন্ত্রণা দেয়। জ্বলতে গেলে কি এটা ছন্দে চলে আসছে, তাহলে জ্বলার মন্ত্রণা দেয়। দেখো ছোট বন্ধু, এটা কি হবে? ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্নাকার। এটা কবিতার ছন্দে আছে। তো এটাকে আমরা গদ্য রূপে কীভাবে লিখব? সাগর ইঙ্গিত দিয়ে শেখায় অন্তর রত্নাকার হোক। সাগর ইঙ্গিত দিয়ে, দেখো এখানে একটা দিয়ে দিয়ে অ্যাড করে ফেলেছে, তাই তো? আর যদি দিয়ে না করতে তাহলে ছন্দের মতন হয়ে যেত। দেখো আমার ছোট্ট বন্ধুরা, তারপরে শ্যাম বর্ণানী সরস্বতা আমায় দিল ভিক্ষে। এটা হবে আমাকে শ্যাম বর্ণানী সরস্বতা ভিক্ষা দিল। তারপরটা দেখো আছে, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। এটা আমরা লিখব কৌতূহলে সেসব শিখছি মাত্র সন্দেহ নেই। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে এই ছিল তোমাদের ভিডিওটা। যদি খুব ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে ছোটো ছোটো বন্ধুরা কাছে যেন পৌঁছে যায়। টাটা বন্ধু, তোমরা